কালকে যখন আমি ট্রেনে যাচ্ছিলাম, সাধারণত আমি ট্রেনে ট্রাভেল খুব কম করি, কিন্তু কালকে একটা দরকারের জন্য আমাকে যেতে হয়েছিল কলকাতায়। তবে যখন 8টা 10-এর যে লোকালটা আছে, লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটা ধরে যখন আমি কলকাতা যাচ্ছি, তো যখন বহুদূর থেকে একটা ছেলে আজকে আমাকে উঠে বলে, দাদা ওই ভেতরটাই তুমি দাঁড়িও না, কিছুক্ষণ পরে তোমাকে ধাক্কা ধাক্কি করে তোমাকে বার করে দেবে। ডেলি ট্রাভেল করি তো আমি ব্যাপারটা জানি। তুমি একটা কাজ করো, আমার পাশে এসে দাঁড়াও, ধাক্কা একটু কম খাবে। তো তারপরেও দেখা যায় মোটামুটি দোষেরন বা সুযোগবুঝ যেতে না যেতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়, কারণ ট্রেনটায় প্রচন্ড লেভেলের ভিড় হয়। আমার জুতো ছিঁড়ে যায়, আমার শার্টও একটা সাইডে দেখা যায়, এইভাবে আমাদের অবস্থা তখন খারাপ হয়ে যায়। এবং আমরা বালিগঞ্জের দিকে যখন যাই, তখন ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তা তুমি তো নেমে যাবে? ও বললো হ্যাঁ দাদা। কিন্তু ও তখন আমাকে বলছে, আরে যেতেই ইচ্ছে হচ্ছে না আমার, মনে হচ্ছে আমি পরের স্টেশনে নাবি আর নেবে পরের ট্রেন ধরে ব্যাক করে যায় বাড়িতে। কিন্তু কি করবো বলো, বাড়িতে বয়স্ক বাবা আছে, মা আছে, তারা কাজ করতে পারে না। আমি বাড়ির বড়, চাইলেও এটা করতে পারবো না, আমাকে দায়িত্ব তো নিতে হবে না। আর আমি তখন ভাবলাম, সত্যি বয়সে যেটা আজকে আছে, ওর যা বয়স, ওর বয়সে কেউ এখন টিউশন পড়ছে, ওর বয়সে কেউ এখন সারাদিন ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ গেম খেলে বেড়াচ্ছে, কেউ আর প্রেম করে বেড়াচ্ছে। আর সেই বয়সে একটা ছেলে ট্রেনের মানুষের ধাক্কা খাচ্ছে কেন? সংসারটাকে বাঁচানোর জন্য। এটাই দায়িত্ব, যেটা কম বয়স হলেও মানুষকে ম্যাচিওর বানিয়ে দেয়।